প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা বেশ কিছুদিন ধরে আরাধনার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি, প্রথমত একটি পরিবার প্রস্তুত ছিল প্রভু যীশুর সাথে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করবে। দ্বিতীয়ত, রাজা হেরোদ প্রভু যীশুকে সামনে দেখতে পেয়ে আনন্দিত হয়েছিলেন। তৃতীয়ত, পিলাত ও হেরোদের পুনর্মিলন ঘটেছিল বা বন্ধুত্ব ফিরে পেয়েছিল। চতুর্থ, বারাব্বা মুক্তি পেয়েছিল। আজ আমরা তিনজন ব্যক্তিকে লক্ষ্য করব যারা নিস্তার পর্বের দিন, যেমন লেবীয় পুস্তক 23 অধ্যায়ে নিস্তার পর্ব যা প্রভু যীশুর মৃত্যুর প্রতীকরূপে ছিল, যা যোহন তার সুসমাচারে বর্ণনা করছেন, এবং সেই নিস্তার পর্বের পরিপূর্ণতাও ঘটছে। কিন্তু বিশেষ একটি বিষয় লুক তার 23 অধ্যায় 39 পদে পাঠ করি, আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিওকে রক্ষা কর। প্রিয় বিশ্বাসী, তিন ব্যক্তির মৃত্যুর মুহূর্তে একটি আলাপ ও আলোচনা লক্ষ্য করতে পারি। লুক তার 23 অধ্যায় 39 থেকে 43 পদ। এই আলোচনা আর দ্বিতীয়বার মানব জাতির ইতিহাসে ঘটেনি। দুইজন দুষ্কর্মকারীদের ক্রুশে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং দুই ব্যক্তির মাঝখানে আরও একজন নির্দোষ মানুষ, যিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি ক্রুশকাষ্ঠে ঝুলছিলেন। লোকসমূহ ও অধ্যক্ষেরা যিশুকে উপহাস করে বলেছিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত। যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। 35 পদে বলে, এটা একটা প্রলোভিত করার কথা, যেন খ্রিস্ট ঈশ্বরের দেওয়া কাজ সম্পূর্ণ না করতে পারে। যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট, কিন্তু প্রভু যীশু এসেছিলেন পিতার ইচ্ছাকে পূর্ণ করতে, কোনো অধ্যক্ষ বা মানুষের ইচ্ছা নয়। আর সেনাগণ বিদ্রুপ করিল, তুমি যদি জিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা করো। একদল ঈশ্বর কেন্দ্রিক কথা বলেছিল এবং সেনারা মানুষের ক্ষমতা কেন্দ্রিক কথা বলেছিল। আমরা শাস্ত্রে পাঠ করি, প্রভু যীশু শতভাগ ঈশ্বর এবং শতভাগ মানুষ। নিস্তার পর্বের দিন এই নির্দোষ প্রভু যীশু দোষীদের মধ্যস্থানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। দুইজন দুষ্কর্মকারী যিশুকে কিভাবে তাদের ইচ্ছা জ্ঞাপন করেছেন তা লক্ষ্য করি। তিনটি মৃত্যু। এক, দুষ্কর্মকারী তার পাপে মৃত্যুবরণ করছে, যে যিশুকে প্রশ্ন করেছিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে রক্ষা করো ও আমাদেরকেও রক্ষা করো। এই দস্যু প্রভু যিশুর ঈশ্বরত্বের ওপর সন্দেহ এবং শক্তি ও তার ক্ষমতার ওপরে সন্দেহ করেছিল। প্রভু যিশুর কথা সে শুনছিলেন ঠিকই, এবং জিহুদী রূপে তিনি ব্যবস্থাতেও পাঠ করেছিলেন যে ইনি হচ্ছেন মসীহ, কিন্তু প্রভু যিশুতে বিশ্বাস করতে পারেনি। যদিও মৃত্যুর মুহূর্তেও প্রভু যিশুকে পার্শ্বে পেয়েছিল, যিশুকে বিশ্বাস না করে পাপেই মৃত্যুবরণ করলেন। আজ সকালে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের দয়া করেছেন যেন তাতে বিশ্বাস করে পাপের মৃত্যুদণ্ড থেকে উদ্ধার পেয়ে যায়। কিন্তু পার্শ্বে থাকা ওই এক দস্যু প্রভু যিশুকে গ্রহণ করতে পারল না, কিন্তু নরকে চলে গেল। অন্য দুষ্কর্মকারী নিজের দোষ পাপ বুঝেছিল এবং যিশুকে নিজের জীবন সমর্পণ করেছিল এবং প্রভু যিশুকে বলেছিল, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। এই দস্যু পাপের পক্ষে মৃত্যুবরণ করলেন, আর পাপ করতে চায় না, ঈশ্বরের রাজ্যে থাকতে চায়। তিনি প্রভু যিশুকে নির্দোষ দেখেছিলেন ও বলেছিলেন, ইনি অপকার্য কিছুই করেন নাই। হ্যাঁ প্রিয়, প্রভু যিশু অপকার্য করেননি। এই দস্যু প্রভু যিশুকে গ্রহণ করে তার সাথে স্বর্গে প্রবেশ করেছিল। এই দস্যু পাপের পক্ষে মৃত্যুবরণ করল। তৃতীয় ব্যক্তি প্রভু যিশু, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি পাপ করেননি, তিনি পাপ জানতেন না, কিন্তু আমাদের জন্য পাপ স্বরূপ হলেন।
আমাদের পাপের জন্য মৃত্যুদণ্ড নিজের উপরে নিলেন। প্রিয়, তিনটি মৃত্যু দেখলাম। প্রথম ব্যক্তি পাপে মৃত্যুবরণ করলো, ঈশ্বরকে বিশ্বাস না করে নরকে যাওয়ার সিদ্ধান্ত নিল। দ্বিতীয়ত, পাপের পক্ষে মৃত্যু, ঈশ্বরে বিশ্বাস করে স্বর্গে স্থান পেল। ঈশ্বর ভয় তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। তৃতীয় ব্যক্তি পাপের জন্য মৃত্যু, যেটা আপনার ও আমার পাপ বা সমগ্র মানব জাতির পাপের জন্য মৃত্যু। প্রভু যীশু পিতার ইচ্ছাকে পূর্ণ করলেন। আজ সকালে আপনি কোন ব্যক্তিকে স্মরণ করবেন? দুই ব্যক্তি যিশুকে পাশে পেয়েছিল, একজন গ্রহণ করলো, অন্যজন প্রত্যাখ্যান করেছিল। যদি আপনি যিশুকে গ্রহণ করে থাকেন, তাহলে এই প্রভু যিশুকে আজকের সকালে আসুন আমরা ধন্যবাদ জানাই, আমরা তার আরাধনা করি তার মৃত্যুর জন্য, যেন আমরা তাকে স্তুতি এবং প্রশংসা সর্বদা উৎসর্গ করি। আমরা দেখলাম পাপে মৃত্যু, পাপের পক্ষে মৃত্যু এবং পাপের জন্য মৃত্যু। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে আজকের সকালে আশীর্বাদ করুন, যেন প্রভু যিশুকে আরাধনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে আমরা তিনটি বিষয় দেখেছি, পাপে মৃত্যু, পাপের পক্ষে মৃত্যু এবং পাপের জন্য মৃত্যু। প্রিয় প্রভু, তোমার কাছে আমরা প্রার্থনা করি তুমি আমাদের দয়া করে যেন প্রভু আমরা তা বুঝতে পারি, এবং তুমি যে আমাদের জন্য মৃত্যুবরণ করেছো তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।